হাতে নাতে আটক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন। এখানে পরকীয়া যে প্রেমিক, সেই প্রেমিকের সাথে স্ত্রী আটক, তিনি একজন প্রবাসী। আপনি কোন দেশে থাকেন? আমি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী। কত বছর আছেন? আমি 12 বছর কুয়েতে। 12 বছর। আপনার 12 বছর আছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুজন। বিয়ে 12 বছরের প্রবাস জীবন। হাড়ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো পয়সা দেশে পাঠাতেন স্ত্রীর সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু সেই সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে গেল যখন স্বামী কুয়েত থেকে দেশে ফিরলেন। চাঁদপুরের হাজীগঞ্জে এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে আটক করা হয়েছে। আজ আমরা দেখাব ভালোবাসার বিশ্বাস আর প্রতারণার এক চরম উপাখ্যান। আমার বিল্ডিংটা মনে করেন না এখনো পড়ে রয়েছে। আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো তো। আমার বিল্ডিং এর কাজ অবশিষ্ট রয়ে গেছে। আমার বিল্ডিং এর কাজ ছেলের সাথে বড় কে করছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ পূর্ববাজার ব্রিজ সংলগ্ন এলাকা। সাধারণ এক বিকেল মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয়। কুয়েত প্রবাসী শরীফুল ইসলাম তার স্ত্রী প্রিয়াকে অন্য এক যুবকের সাথে সিএনজিতে দেখে পিছু নেন। হাজীগঞ্জ ব্রিজের গোড়ায় তাদের হাতে নাতে ধরে ফেলেন তিনি। শরীফুলের দাবি, সিএনজিতে থাকা ওই যুবক তুহিন তার স্ত্রীর পরকীয়া প্রেমিক। দীর্ঘ 12 বছর প্রবাসে থাকা শরীফুল মাত্র 6 মাস আগে দেশে ফিরেছেন। কিন্তু এর মাঝেই তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। আমি আপনাকে বলি, হ্যাঁ, উনি বিদেশে আসার আমার দুটো সন্তান, আমি তো একটা মিথ্যা কথা যদি বলে থাকি, উনি তো মিথ্যা কথা বলছে, তখন আমি আপনাকে বলতেছি। আমি আপনাকে বলি, আরে আপনি স্টপ খুলে কথা বলেন। শরীফুল ইসলামের অভিযোগ রীতিমতো পিলে চমকানো। তিনি জানান, কুয়েতে থাকা অবস্থায় তিনি প্রায় কোটি টাকার উপরে তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। এমনকি স্ত্রীর পরিবারের ঋণ পরিশোধের জন্য 16 লক্ষ টাকার জমি পর্যন্ত বিক্রি করেছেন। তার পাঠানো টাকায় করা নতুন বাড়ির কাজও এখন অসমাপ্ত। শরীফুলের দাবি, তিনি বাড়ি ফেরার পর থেকেই স্ত্রী তার সাথে দূরত্ব বজায় রাখছিলেন এবং বারবার ডিভোর্সের হুমকি দিচ্ছিলেন। আপনার স্বামীকে আপনি মারলেন, আপনার পরকীয়া প্রেমিক মারল। না, আপনি মিথ্যা কথা মন করা, আপনি আপনার বিয়ের জন্য আপনি না, আপনি বিয়ের জন্য না, আপনি তো এরকম বলছেন। এই এখানে কি ওনাকে ধরা হয়েছে হাতে নাতে? এখানে কি হাতে নাতে এই মহিলাকে ধরা হয়েছে? হ্যাঁ, আজকে কিভাবে হাতে নাতে? ঘটনাস্থলে উপস্থিত জনতার তোপের মুখে পরকীয়া প্রেমিক তুহিন স্বীকার করেন তাদের দীর্ঘ 5 বছরের সম্পর্কের কথা। ক্যামেরার সামনে তিনি জানান, প্রতি মাসেই তারা কয়েকবার দেখা করতেন। অন্যদিকে অভিযুক্ত স্ত্রী প্রিয়াকে তার হিজাব খুলে কথা বলতে বলা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার দাবি, তার স্বামী যা বলছেন সব সত্যি নয়। তবে তাদের এই অবৈধ সম্পর্কের বিষয়টি স্থানীয় পর্যায়ে এর আগেও একাধিকবার সালিশি বৈঠকে গড়িয়েছে বলে জানা গেছে। আমার পিছন পিছনে আসে আমারে অগত্যভাবে মারছে, আমারে রাস্তার মধ্যে ফেলাই। দেখেন আমার অবস্থা, এই দেখেন আমার হাতের অবস্থা। এখানে কমিশনার সাক্ষী। এই ঘটনায় ক্ষুব্ধ শরীফুলের পরিবার। তার চাচা জানান, শরীফুল কুয়েতে থাকাকালীন মাসে প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম করতেন এবং তার সিংহভাগই স্ত্রীর হাতে তুলে দিতেন। অথচ আজ তার ঘরে আসবাবপত্র পর্যন্ত নেই। স্থানীয়দের দাবি, 2 সন্তানের জননী প্রিয়াকে এর আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। হ্যাঁ, আমার সাথে আমি আসার পর থেকে আমার সাথে সে আসলে প্রায় 5-7 দিন আমার কাছে প্রথমে আসছে। আসার পরবর্তীতে এর সাথে আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার শ্বশুর বাড়িতে সে, ঠিক আছে, সে শ্বশুর বাড়িতে থাকে, আমার প্রত্যেকদিন খাবার পাঠায়, ঠিক আছে, আমি যাও আশা করি, কিন্তু এর মাঝে হে আমারে ডিভোর্স দিতে চায়, ঠিক আছে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন বিদেশের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করেন, তখন দেশের মাটিতে তাদের আস্থার প্রতিদান যদি এভাবে মেলে, তবে তা সমাজের জন্য এক অশনি সংকেত। শরীফুলের দাবি এখন একটাই, তিনি তার কষ্টের টাকার হিসাব চান এবং এই প্রতারণার বিচার চান। আমাদের আজকের রিপোর্ট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।